মুসলমান শুনে নেন, যার অন্তরে মরণের ভয় আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, রাসূলের প্রেম আছে, এদের মধ্যে একজন হযরত হুযাইর আলাইহিস সালাম। উনি ছিলেন বনি ইসরায়েলের একজন নবী, নাম হলো হযরত হুযাইর। কেউ কেউ বলতেছেন উনি একজন ভালো মাপের একজন নবী ছিলেন, কেউ বলতেছেন উনি বনি ইসরায়েলদের মধ্যে অসংখ্য নবী আসেন, উনিও বনি ইসরায়েলদের একজন বংশগত, ওদের একজন গোত্রগত লোক। ইনি এমন একজন নবী ছিলেন, উনিও ধরা পড়লেন বাদশাহ জুলকারনাইনের দরবারে। বাদশাহ জুলকারনাইন পৃথিবীর মধ্যে চিরচিনে অদ্য পৃথিবীর খলিফা, আল্লাহ তার সম্পদধারী বানায়া দিলেন। মুসলমান, উনাকে আল্লাহ এত লম্বা মানুষ বানাইলেন, লম্বা ছিল উনি। ও মুসলমান শুনে নেন, 48 হাত লম্বা ছিল দেহখানা, 48 হাত লম্বা মানুষটা। উনার হায়াত আল্লাহ দিয়েছিল 1600 বছর। কত বছর? জোরে চিল্লায় বলেন কত বছর? 1600 বছর আল্লাহ হায়াত দান করলো। আল্লাহ তাআলা একটা মুজিজার ঘোড়া তারে দান করলো। এই ঘোড়াটা দিয়ে বাদশা জুলকারনাইন একটা কদম যখন ওই ঘোড়া দিয়া চালাইতো, 12,000 মাইল অতিক্রম করতে একটা কদমে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। কত হাজার? 12,000 মাইল অতিক্রম করত। এই দুনিয়ার মধ্যে অদ্য পৃথিবীর দান করেছিল। মুসলমানদের মধ্যে দুজন ছিল ক্ষমতাশালী বাদশাহ। তাদের একজনের নাম হলো নবী সুলাইমান, আর একজনের নাম হলো বাদশাহ জুলকারনাইন। আর কাফেরদের মধ্যে দুজন ছিল ক্ষমতাশালী বাদশাহ, একজনের নাম হলো বাদশাহ নমরুদ, আর একজনের নাম হলো বুখতানসর। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকুমা আছে, আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয়। বাদশাহ জুলকারনাইনকে ওই ময়দানে, ওই শহরের মধ্যে শোয়ায় রাখা হয়েছে। ওনার কবরের পাশে একখানা সাইনবোর্ড লাগায় দুনিয়ার মধ্যে রেখে গেছেন, আমি বাদশাহ জুলকারনাইন, আমি দুনিয়ার মধ্যে বড্ড ভুল করেছি, আমার হায়াত সীমিত, আমি এতদিন আমি জানতাম না এত হায়াত আমার সীমিত, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আমার মতো কেউ ভুল করবা না। তাহলে 1600 বছর হায়াত পেয়ে যদি বলে সীমিত হায়াত, আর আখিরি নবীর উম্মত বর্তমান আমাদের হায়াত হলো গড়ে 70 বছর। জোরে বলেন ঠিক কিনা? এই 70 বছর ধরেন, 70 বছর বয়স। 70 বছর বয়সের মধ্যে 10 বছর চলে গেল বাল্য জীবন, 30 বছর যাবে ঘুমের মধ্যে, 30 বছরের 15 বছর হবে আপনার। এ মুসলমান, 15 বছর হলো বিয়ে শাদী সংসার ধর্ম থাকলো, কত 15 বছরও থাকলো। আর 5টা বছর ধরেন বৃদ্ধ জীবন, প্রস্রাব করে দিবেন, কথা কইতে গেলে ওযু চলে যাবে, ভালো মতো আল্লাহকে ডাকতে পারবেন না, থাকলো মাত্র 10 বছর। হিসাব করে মিলায় দেখেন, এই 70 বছরের মধ্যে আমার মাওলার ইবাদত 10টা বছরও করতে পারেন নাই। আমার আল্লাহ যদি ধরে কোন বান্দা জান্নাতে যাবেন, এটা সম্ভব হবে না। আল্লাহ যদি দয়া না করে কোন বান্দা বাঁচতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম, এই জুলকারনাইন মুসলমানদেরকে বন্দী করলেন, হাজার হাজার মুসলমানদেরকে বন্দী করে কয়াত করে জেলখানার মধ্যে, গরদের মধ্যে ঢুকাইলেন। বাদশাহ জুলকারনাইন তৎকালীন জামানায় মুসলমানদেরকে গ্রেফতার করে জেলখানার মধ্যে ঢুকাইলেন। এই জেলখানার মধ্যে দেখতে পাইলেন হযরত হুযাইর আলাইহিস সালামকে। দেখেই উনি চিনে ফেললেন। হযরত হুযাইর আলাইহিস সালামকে দেখেই বাদশাহ জুলকারনাইন বললেন, আপনি নবী, বনি ইসরাইলদের মধ্যে একজন নবী, আপনাকে আমি মুক্তি দিলাম, আপনাকে আমি বিদায় করে দিলাম, চলে যান। হযরত মুসলমান হুযাইর আলাইহিস সালাম মুক্তি পেয়ে উনি চলে আসলেন জমিনের মধ্যে, হাঁটা চলা করার পর, আল্লাহ এই জমিনটা তুমি কেমনে বানাইলা? এই লক্ষ লক্ষ মানুষ তুমি কোটি কোটি মানুষগুলো বানাইলা, আল্লাহ আবার কেমনে তুমি উঠাইবা, এদের কেমনে বিচার করবা, কেমনে কি করবা, এটা নিয়ে গবেষণার মধ্যে চলে গেলেন। এই গবেষণা করতে করতে উনি একটা গাছের নিচে, বৃক্ষের নিচে দিয়ে বসলেন। হুযাইর আলাইহিস সালাম একটা বৃক্ষের নিচে দিয়ে বসলেন। বৃক্ষের নিচে বসে বসে আল্লাহর জিকিরে মাশগুল হলেন। উনার একটা গাদা ছিলেন, গাদাটা একটা গাছের লগে বাঁধলেন। খাবার পানি, মুসলমান খাবার সামগ্রী সব কিছু পাশে রেখে
যখনই শুয়ে পড়লেন, আমার আল্লাহ আজরাইল আর দেরি করিস না, উজাইরের জানটা বাইর করে নিয়ে আর দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে হযরত উজাইর আলাইহিস সালামের জানটা বাইর হয়ে গেল। একে একে একদিন নয়, দুদিন নয়, 100 বছর পার হয়ে গেল। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। 100 বছর মৃত্যুর বয়স হয়ে গেল। কত বছর? 100 বছর মৃত্যুর বয়স হয়ে গেল। 100 বছর পরে হযরত উজাইর আলাইহিস সালামকে আবার পুনরায় জীবিত করা হলো। সুবহানাল্লাহ বলেন না। জীবিত করার পর হুজুর আলাইহিস সালাম দেখতে পাইলেন পানির এখানে রাখছিল, পানি ঠিকই আছে, খাবার ঠিকই আছে। জিবরিল আমিন এসে বলে, হুজুর আসসালামু আলাইকুম। হে আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম, আপনি কত সময় ঘুমাইছিলেন? কত সময় ঘুমাইছিলেন? হুজুর আলাইহিস সালাম বলে, ভাই জিবরিল শুনে নাও, আমি বেশি সময় না, আমার মন বলে একদিন বা তার চাইতে কম সময় ঘুমাইছি। এই যে ঘুমানের ওয়াজ করলাম হঠাৎ করে, এই জন্য কথাটা ভালো করে বুঝে নেন। আপনাদেরকে বললাম শুনে নেন, প্রায় একদিন, হয়তো একদিনের কম আমি ঘুমাইছি। হুজুর আলাইহিস সালাম বলার পর জিবরিল আমিন বলেন, না না হুজুর, আপনি কি জানেন না আপনি 100 বছর যাবত ওখানে ঘুমায় আছেন? জোরে বলা যাবে না মারহাবা। আরেকটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। 100 বছর আপনি ঘুমায় মারা গেছেন। 100 বছর আগে আপনার রূহটা বাইর হয়ে গেল। উজাইর বলে, না আমি মানতে পারি না। আমার মন বলে ঘন্টা হানেক বা ঘন্টা তিনেক বা ঘন্টা না হলে একদিন, এর বেশি আমি ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলেন। কয় হুজুর আপনার সাথে কি কি ছিল? আমার একটা গাদা ছিল। কয় গাদাটা কোনে? কয় সামনে। দেখে গাদার 2 সাইডে হাড্ডি শুধু পড়ে আছে সামনে, গাদার রশিটাও পচে গেছে। হুজুর আলাইহিস সালাম কে আমার গাদা কই? হঠাৎ করে আল্লাহ কয়, জিবরিল রে তাড়াতাড়ি গাদাটারে জিন্দা কর। গাদাটারে জিন্দা করলেন। গাদাটা আবার দাঁড়ায় গেলেন। গাদাটা তিনি আশ্চর্য হয়ে গেলেন, যার দুবলা হয়ে গেছে, মাটি হয়ে গেছে, সমস্ত হাট, কয়েকটা হাড্ডি শুধু ব্যতীত, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব ধুলায় মিশে গেছেন। আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি পুরা তামা বানায়া দিব। আমার ভাইয়েরা, জমিনের যত মাটি আছে না, সমস্ত মাটিগুলো পুরা তামা বানায়া দিবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা আমার কথা না, আমার বাবার কিতাব না, কোন পীরের কিতাব না। আল্লাহর কুরআন বলে বান্দার এই দুনিয়ার মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ে তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি শুধু আমি আল্লাহ। জোরে জোরে বলো মারহাবা। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো রে মন, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য সম্পদের পাড় গড়লা, কার জন্য তুমি মানুষকে কষ্ট দিল? কত সুদ খাইয়া বাড়ি করলা, কত ঘুষ খাইয়া সরকার 50,000 টাকা বেতন দেয়, তারপরে তোমার 20 টাকা ঘুষ না নিলে তোমার খাবার বা মুসলমান শান্তি লাগে না। হাজার হাজার মন দুধের ভিতরে একটু চুনা পড়লে যেমন দুধ না নষ্ট হয়ে যায়, হালাল উপার্জনের ভিতরে একটু 10 টাকা 20 টাকা হারাম ঢুকিয়া সমস্ত সম্পদ তোমার হারাম হয়ে যায়। আজকে যাদের জন্য তুমি করলা কামাই, কেউ তোমার না, কেউ তোমার নয়। ওই ছেলে তোমার বিরোধিতা করবে, মেয়ে তোমার বিরোধিতা করবে, ভাই বন্ধু তোমার বিরোধিতা করবে, কেউ তোমার না। আমি অনুরোধ করে যাব রে মুসলমান, আজকে পরের জমি দখল করে নিছ, পরের সম্পদ দখল করে নিছ, গায়ের জোর খাটায়া মানুষকে তুমি মিথ্যা মামলার মধ্যে লাগায়া দিছ। তুমি ক্ষমতা পাইয়া মানুষের মাথায় বাড়ি মারিয়া মাথা ফাটায়া দিছ। এই
কদিন থাকবে? যারা এলাকার মধ্যে যারা প্রতাপশালী বাদশা ছিল আজকে দুনিয়ার মধ্যে কেউ নাই, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান, আমি আপনি একদিন দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়ার ভিতরে থাকবো না, থাকার জায়গা না। জোরে জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার কথাগুলো দিলের কান্ডা লাগা শোনো। হুজাইর আলাইহিস সালাম ডাকতে বলে, জিবরিল, আমি 100 বছর ঘুমাইছিলাম, আমার আর বুঝতে বাকি নাই, কারণ আমার দাড়িগুলো পাক ধরেছে, আমার দাঁতগুলো পড়ে গেছে, গায়ের চামড়া ঢিল হয়ে গেছে। যখন আমি ঘুমাইছিলাম তখন আমি 40 বছরের যুবক ছিলাম, তখন আমার দাড়ির মধ্যে রং ধরে নাই, তখন আমার চুলের মধ্যে রং ধরে নাই, তখন আমার গায়ের চামড়া গুছায় নাই। জিবরিল বুঝতে বাকি না, আমি উজাইরের বয়স হয়ে গেছে, এখন আমার 140 বছর বয়স। হুজাইর আলাইহিস সালাম চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। আল্লাহু আকবার বলো না। উনি বাড়িতে চলে গেলেন, ওনার ছেলেকে রেখে এসেছিলেন। ওনার ছেলে, এ মুসলমান শোনো, ওনার কলিজার টুকরো সন্তান যায়, ছেলে মেয়েদেরকে বলে, বাবা আমি তোমাদের বাবা, আমি তোমাদের বাবা। হুজাইর আলাইহিস সালাম, ছেলে বলে, না আমাদের বাবা বেঁচে নাই। আমাদের বাবা আপনি হবেন কেন? আমাদের বাবা তো ছিল ইয়ং, 40 বছর বয়স, আপনি বুড়া এতদিন পরে। আমরা জানি বাদশা জুলকারনাইনের হাতে গ্রেফতার হয়েছে, এরপরে উনি ফিরে আসেন নাই, উনি না জানি মারা গেছে। আমরা আপনাকে বাবা বলে স্বীকার করি না। সবাই বলেন, সবার কাছে যে বলে আমি তোমাদের নবী ছিলাম, আমি হুজাইর আলাইহিস সালাম, আমাকে তোমরা নবী, তোমাদের নবী কয় না। আমাদের হুজাইর বেঁচে নাই, তোমাদের মধ্যে কেউ তাকে মানতে পারলেন না, গ্রামের মানুষ তাকে চেনে না, কারণ 100 বছরের মধ্যে যারা ছিল ওনার বয়সী সবাই মারা গেছে, এখন উনি মাত্র, ওনার মধ্যে কেউ আর নাই। হুজাইর আলাইহিস সালাম বড় বিপদের মধ্যে পড়ে গেলেন, ডাকতে বলে, আমার মালিক, আমাকে তুমি বাঁচাইলা, তবে এলাকার মধ্যে কেউ আমারে চেনে না, আমার স্ত্রী পুত্র পরিজন কেউ তো আমারে চেনে না, ছেলে আমারে স্বীকার করে না, বিবি আমারে স্বীকার করে না, গ্রামের মানুষ আমারে স্বীকার করে না, সবাই তো আমারে দূর দূর করে তাড়ায়া দেয়। আল্লাহ, এখন আমি কি করব? আমাকে বলে দাও। আল্লাহ, আমার জীবন থেকে তুমি 100টা বছর নিয়ে গেলা, এখন আমি কি করব? আমারে বলে দাও গো আমার আল্লাহ। আমার আল্লাহ বলে, হুজাইর রে, তুই পেরেশানিত হোস না, বল ওদেরকে তোমার ওই সমবয়সী, তোমার ওই জামানার মধ্যে এমন কোন 100 বছরের বেশি বয়স কোন মুরব্বী বেঁচে আসেনি, খবর নাও। খবর নেওয়া হলো, দেখা গেল পাশের গ্রামের মধ্যে একজন মুরব্বী, তিনি অন্ধ, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, উনার বয়স 130 বছর। উনাকে যে আনা হলো, যে আপনি কি চিনেননি? এই হুজাইর আলাইহিস সালামের কথা বলতে পারেননি। হুজাইর আলাইহিস সালামের ভিতরে 3টা গুণ ছিল, ওই গুণ যদি উনার ভিতরে থাকে উনি হুজাইর বলে দাবি করলে আমরা মেনে নেব। লোকজন বলে, কি 3টা গুণ ছিল? 1 নাম্বার গুণ হলো তিনি তাওরাত কিতাব মুখস্থ পড়তে পারতেন, কারণ তাওরাত কিতাব আমাদের ভিতরে যত হাফেজ আছেন, হাফেজগুলো শুনে নেন, উনি তাওরাত কিতাবগুলো মুখস্থ ছিল। উনি যদি মুখস্থ বলতে পারে তাহলে আমরা মনে করব উনি হুজাইর আলাইহিস সালাম। হুজাইর আলাইহিস সালামকে বলেন, আপনি তাওরাত কিতাব মুখস্থ আসেনি? হুজাইর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তাওরাত কিতাব পড়া শুরু করলো। উনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করলো তাওরাত কিতাব, ওই অন্ধ ব্যক্তি বললেন, আমি মেনে নিলাম আপনি হুজাইর আলাইহিস সালাম। আরো দুইটা গুণাগুণ আছে, 2টা যদি আপনি করতে পারেন, প্রমাণ দিতে পারেন, তাহলে আপনাকে আমি হুজাইর আলাইহিস সালাম বলে মেনে নেব। কই 2 নাম্বার গুণ হলো, পৃথিবীর মধ্যে যদি কোনো অন্ধ ব্যক্তি ছিল, ওই অন্ধর চোখের মধ্যে হাত বুলালে সে সঙ্গে সঙ্গে জ্যোতি ফিরে পেত। আজকে যদি আপনি আমার চোখের মধ্যে হাত দিয়া পর আমার চোখ যদি ভালো হয়ে যায়, আমি মেনে নিব আপনি হুজাইর আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হুজাইর আলাইহিস সালাম উনি অন্ধের চোখের মধ্যে হাত লাগাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা চোখের জ্যোতি ফিরা দিছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। চোখের জ্যোতিটা আল্লাহ ফিরা দিলেন। আমার বাবারা শুনে নেন, 3 নাম্বার বলে, আমি 2 নাম্বার মেনে নিলাম আপনি হুজাইর আলাইহিস সালাম। 3 নাম্বার, হুজাইর আলাইহিস সালাম উনি এত কাঁদতে, উনি শুধু চোখের পানি ছেড়ে, আমি দেখেছি, আমি একটু দেখবো।
উনার চোখে খালি কথায় কথায় কান্দন আসতো, উনি কথায় কথায় চোখের পানি ফেলতো, কারণ তার ভিতরে এত অন্তরের ভিতরে মরণের ভয় ছিল। আল্লাহ, কত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কেউ ফিরে আসলো না। কোন দিন যেন আমার ডাক পড়ে যায়, যেতে হবে দুনিয়া ছাড়িয়ে। হুজাইর আলাইহিস সালামের প্রমাণ, সে চোখের পানি আমি তাকে দেখলেই চিনতে পারবো। চোখ দিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে দিকে বলো, হুজাইর আহলে বাইত শোনো, নিশ্চিত এই ব্যক্তি আর কেউ নয়, ইনি হলো আল্লাহর নবী হযরত হুজাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমাই তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমাই তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এ দুনিয়ার মুসলমান, জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে কোনোদিন মানুষের ফিরে আসে না, কোনোদিন আসা সম্ভব হবে না। কত মানুষ দাদারে বিদায় করলাম, দাদির বিদায় করলাম, শাশুড়ি বিদায় করলাম, নানা নানি বিদায় করলাম, শাশুড়ি বিদায় করলাম। কোন দিন যেন ডাক এসে যাবে, আমার বিদায় করে দিবি জনগণ। কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাপন পরাইলাম। কোন দিন যেন আমার কাপন পরাবে কে রে মুসলমান, কে যেন আমার শুয়া দিবে অন্ধকার কবরে। যে দেশে গেলে বিচার হয়, তিনটা বিপদ মানুষের। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই জন্য মরণের চিন্তা আমাদের ভিতরে আনা লাগবে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষ যখন সাদা করে, ও মুসলমান শুনে নাও, আল্লাহ ইমানদারের মৃত্যুটা কেমনে দেয়। আল্লাহ কয় বান্দারে শুনে নাও, ইমানদারের মৃত্যু এমনি হয়। সেই মৃত্যুটা হলো মাত্র মুসলমান আটা কি করিয়া, আটা গুলাইয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। বেঈমানদের মৃত্যুটা বড় কঠিন হয়। আল্লাহ কয় ইমানদারদের জন্য আমি রেখে দিলাম। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ও আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত, একটা নয়, 2টি না, 8টা জান্নাত। বেঈমান কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখলাম আমি 7টা জাহান্নাম। আল্লাহ কয় ওদের জন্য রেখে দিলাম। কোরআন দলিল দেয়, আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ও কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। এ দুনিয়ার মুসলমান 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন দেখেছি আমাদের মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মরণের সময় ও মুসলমান পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। ও আমার দাদু ভাইরা শুনে না, কয়েকদিন আগে একটা লাশ, কয়েকদিন আগে একটা মানুষ পড়ার সময় কাছে দাঁড়িয়েছে, কালেমা পড়তে বলি কালেমা পড়তে পারে না,
হঠাৎ দেখি জিহ্বাটা ভিতর থেকে এত অনেক বাইর হয়ে গেছে রে মুসলমান। এদের মৃত্যুটা কত কঠিন হয় ও মুসলমান। যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের কত কষ্ট দিয়া মৃত্যু হয়। এই জন্য আমাদের সব সময় ইমানি হালাতে মরণের চিন্তা করতে হবে। আল্লাহ আমাদের ইমানি হালাতে মৃত্যু দাও, আল্লাহ আমাদের কালেমা নসিবে করে দাও, আল্লাহ আমাদের মরণটা সহজ করে দাও। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবরটা হবে আরো ভয়াবহ। ওই কবরে কোনো বাতি নাই, কবরে কোনো বন্ধু নাই, কবরে কোনো সাথী নাই, কবরে কোনো আপনজন নাই। তিন নাম্বার হলো মুসলমান কিয়ামতের ময়দান, যেদিন আপনাকে কাঠগড়ায় দাঁড় করে দিবে, মুঠো হাত উপরে সূর্যোদয় হয়ে যাবে রে মুসলমান। এই মানুষের মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। যেদিন দুনিয়ার মানুষগুলো শুধু ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও, এই শান্তি চাইয়া চিৎকার মেরে কাঁদবে আল্লাহ। এ মুসলমান, আমাদেরকে একটার পর একটা বিপদ গো আল্লাহ, তুমি আমাদের বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ আমাদের কালেমা নসিব করে দিও। ওই মরণের সময় আমাদের জবান দিয়া কালেমা বাইর করে দিও। জোরে জোরে বলেন আমিন। এখন মুনাজাতের কিবলা আগে চিনতে হবে। শরীয়তের কিবলা আমার আগের বক্তা বলেছে জানতে হবে। শরীয়তের কিবলা হলো কাবা। শরীয়তের কিবলা হলো কাবা। দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না। দুজানের কিবলার নাম কি? জোরে বলেন, দুজানের কিবলার নাম কি? আমার মনে করছে আপনারা কষ্ট পান। কষ্ট পাইলে আমি আলোচনা ঘুরিয়ে ফেলবো। আমি শিক্ষা দেওয়ার জন্য, যেহেতু আমি আপনাদের শিক্ষক, আপনার এখন ছাত্র, যদিও আপনাদের ভাই, যদিও আপনাদের নাতি, যদিও আপনাদের ছেলে, তবু এখনো চেয়ারের ভিতরে যেহেতু বসেছি, এখন আমি আপনাদের শিক্ষক, আপনারা ছাত্র। আপনাদের কিছু দিতে হবে, আপনাদের কিছু নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সব বাইবে তার সব সময় হলে হবে না, কিছু সময় শাসনও করতে হবে, ভালোবাসতে হবে, আদরও করতে হবে, কিছু দিতে হবে। যারা বলেন ঠিক কিনা? এখন বাবারা আমার শোনালাম, আমি যে কথা বলি যাই, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। মুনাজাতের কিবলার নাম কি? জোরে বলেন, মুনাজাতের কিবলার নাম কি? এখন যে ব্যক্তি আরশে আজিম চেনে না, সে জীবনেও মুনাজাত করবে না। যে ব্যক্তি আরশে আজিম চেনে না, ওই ব্যক্তি জীবনেও হাত উঠায় আল্লাহর দরবারে দোয়া করবে না, কারণ ওর ভিতরে আছে ধোঁকা। আল্লাহ কয় কি? মুসলমান শুনে নাও, অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন। মানুষ না শব্দের অর্থ কি? মানুষ। এই জন্য আল্লাহ মানুষদেরকে ডাকবে, সেদিন আল্লাহ পিরাই জায়গা বলছি, আল্লাহ বলতে ইউহান্নাস, সব জায়গা নাচ ব্যবহার করে নাই। আল্লাহ কয় মানুষের মধ্যে এক দক শ্রেণী আছে, তারা হলো ইমানদার। আর ইমানদার কখনো নাফরমানি করতে পারে না। আল্লাহর প্রেমে তারা পাগল, আল্লাহর জন্য তারা মশগুল হয়। জোরে জোরে চিল্লায় আর একবার বলা যাবে না আল্লাহু আকবার। হে মুসলমান শুনে নেন, আর একটা কিবলাও আছে, যেটা যারা পীর মুরিদি করেন, ভালো করে জানেন, পীর মুরিদি যারা করেন, সেই কেবলাটার নাম হলো স্বয়ং পীর কেবলা। মুরিদের জন্য পীরকে বলে কেবলা। কেবলা শব্দের অর্থ হলো দিক নির্দেশনা। সুবহানাল্লাহ বলেন না? কেবলা শব্দের অর্থ কি? দিক নির্দেশনা। আগে আমাদের বুঝতে হবে কেবলার শব্দের অর্থ কি। এটা যখন বুঝতে পারবেন, এখন মুনাজাতের কেবলা খুঁজতে হবে। এখন রাবেয়া বসরি বলতেছেন, শরিয়াতের কেবলারে জিগায় কাবারে, কাবারে ও কাবা শুনে ল, আমার তো শরিয়াতের কেবলা কাবা, তুই দুজানের কেবলা নবী। ও কেবলা কাবারে, তোর কি কোনো কেবলা আছে আমি জানতে চাই। রাবেয়া বসরি প্রশ্ন করে কাবারে, কাবারে তোর কি কোনো কেবলা আছে? কয় কাবায় প্রশ্নের জবাব দেয়, রাবেয়ারে তুমি কি জানো না
আমারও একটা কেবলা আছে, একমাত্র স্রষ্টার জন্য কোনো কেবলা শর্ত নাই। যেহেতু আমি সৃষ্টি, আমি কেবলাও সৃষ্টি হয়েছি, তুমিও সৃষ্টি হয়েছ, সুতরাং তোমার জন্যও কেবলা শর্ত, আমার জন্যও কেবলা শর্ত। তবে আমার একটা প্রিয় মানুষ আছে, সেই প্রিয় মানুষটা হলো, আমি কাবার দাম, আমি কাবার মর্যাদা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমার কোনো, আমি কেবলার, আমি কাবার কেবলা শর্ত নাই। স্রষ্টা আমার জন্য, আমাকে তোমার জন্য বানিয়ে দিছে। তবে আমার একটা প্রিয় ব্যক্তিকে আল্লাহ, যার জন্য আমার দাম বাড়ছে। এরে কাবাই বলতেছে আমার দাম কার জন্য বাড়ছে? আরে মিয়া, তুমি সেই কাবারে চিনলা, নবীরে চিনলা না। তুমি আগে নবীরে চেনো, তারপরে কাবারে চেনো। যদি কাবারে চিনতে হয়, নবীকে চিনতে হবে। নবীকে না চিনতে পারলে কাবা চেনা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? বাবা ছাড়া আমার গর্ভে থেকে সন্তান যেমন অবৈধ, নবী ছাড়া ইবাদত তদ্রুপ বিফলে সবগ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ, আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত, কার জীবনের শেষ সময় কেউ বলতে পারি না। বান্দা যখন কবরের ভয়ে বান্দার চোখ দিয়া পানি ঝরে, যখন বান্দা অনুশোচনা করে, আল্লাহ গো আমি পাপী, আমি অপরাধী বলে যখন খাস্তবা বলে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা? সুযোগ, কত সুযোগ আল্লাহ দিয়েছে মাফ করার জন্য। আহ, হায় হায়, সেই সুযোগ পাওয়া পরও আমরা গুনার বোঝা এখনো মুছতে পারিনি। এই যে মাহে রমজান মাস গেল, 6 শ্রেণী বা 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে নাই। রহমত, মাগফিরাত, নাজাত, এই 6 শ্রেণী 5 শ্রেণী মানুষ কোন কোন কিতাবের মধ্যে আছে 3 শ্রেণী, কোন কোন কিতাবের মধ্যে আছে 5 শ্রেণী মানুষ। তাদের মধ্যে 1 শ্রেণী মানুষ হলো যিনি হিংসুটে, যার মনে হিংসা আছে, যার মন ভরা হিংসা আছে। সে যত বড় আলেম হোক, সে বত নিজেকে বড় মনে করে, আমি বড় মুফতি সাহেব, আমি বড় জ্ঞানী, আমি বড় হাফেজ সাহেব, আমি বাড়িওয়ালা, আমি গাড়িওয়ালা, আমার টাকা আছে, আমার ধন সম্পদ আছে, আমার জনবল আছে, আমি ক্ষমতার মালিক হয়েছি। ও মুসলমান শুনে নাও, যার ভিতরে যার না পরিমাণ হিংসা আছে, আমার আল্লাহ বলে বান্দা তার জন্য রহমত নয়, তার জন্য এই দুনিয়ার মধ্যে লাইলাতুল কদর নয়, লাইলাতুল বরাত নয়, লাইলাতুল মিরাজ নয়, মাহে রমজান মাস নয়। কারণ ওই ব্যক্তির হিংসা যতক্ষণ পর্যন্ত সিনা থেকে দূর না হবে, ওই ব্যক্তির কোনো প্রার্থনা আমার আল্লাহ কবুল করবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 1 নাম্বার হলো হিংসুটে মানুষের দোয়া আল্লাহ কবুল করে না, মাফ করে না। 2 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরককারী যে ব্যক্তি শিরক করলো, শিরিক করে, শিরিকি গুনাহ। দেখা যায় আমরা হাসতে হাসতে গুনাহ করে ফেলি। বললাম টাকা ছিল বিলে বাঁচলাম, জমিতে ফসল ছিল বিলে বাঁচলাম, ছেলেটার চাকরি ছিল বিলে বাঁচলাম, গাবিটা ছিল বিলে বাঁচলাম, গাড়িটা ছিল বিলে বাঁচলাম, ব্যবসা ছিল বিলে বাঁচলাম। পীর সাহেব বাঁচায়া দিছে, মৌলবী সাহেব বাঁচায়া দিছে, অমুক সাহেব বাঁচায়া দিছে। সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। ও মুসলমান শুনে নেন, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগির মধ্যে ভালো করে বুঝে নেবেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহর সঙ্গে যারা শিরক করবে, এই শিরকি গুনাহগুলো ব্যক্তি গুনাহকারী ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এখন বুকে হাতে কয়টা মানুষ বলতে পারবেন যে আমি শিরকি গুনাহ করি না? অধিকাংশ মানুষই শিরকি গুনাহ করে। কয় গরুটা ছিল বাঁচলাম, ব্যবসা না থাকলে এবার একদম শেষ হয়ে যেতাম, জমিতে ফসল না হলে শেষ হয়ে যেতাম, ছেলেটা যদি চাকরি না পারতো, ছেলে না ইনকাম না করলে শেষ হয়ে যেতাম। আস্তে আস্তে মানুষগুলো বড় বড় গুনাহ করে ফেলে। যদি বলে যে আল্লাহ আমাকে গাড়িটা দিছিল, আল্লাহ গাড়ির ওসিলায় আল্লাহ 2টা খাওয়াইতেছে, ব্যবসা আল্লাহ পাক ব্যবসা দিয়েছিল, আল্লাহ ব্যবসার ওসিলায় আমার আল্লাহ ভালো রাখছে। যদি বলতো যে আল্লাহ চাকরিটা, ছেলেটা চাকরি দিয়েছিলে, তার ওসিলায় আল্লাহ বেঁচে আছে, গুনাহ হবে না, সওয়াব হবে। কিন্তু শুধু বলার কারণে
বলার কারণে যেটা ছিল বিলে বাঁচলাম, এই শিরকি গুনাহ আল্লাহ গুনাহকারী গুনাহ মাফ করবে না, দুআও কবুল করবে না। জোরে চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। 3 নাম্বার হলো মুসলমান, 3 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। একটু আগে ফরিদউদ্দিন আলোচনা করতেছিলেন পিতা মাতার নিয়ে। 3 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। দুনিয়ার মধ্যে পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহারকারী সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তান, সে যত বড় মুফতি হোক, পীরের কাছে সারা জীবন জিন্দেগি কাটাবে। মুসলমান হজ করতে যাইয়া হাজী সাহেব কপাল ছুলে ফেলেছে, 1000 বার হজ করবেন, কোশ্চিন কালো আপনার হজ কবুল হবে না, জাকাত কবুল হবে না, কুরবানি কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার পিতা মাতা আপনার উপরে সন্তুষ্ট না থাকবে। পিতা মাতার নাফরমানি সন্তানের দুআও আল্লাহ কবুল করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, 4 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী। পৃথিবীর মধ্যে এতিম ছিলেন আমার নবীজি। আমার আল্লাহ তাআলা এতিমের যখন হক নষ্ট করে, এতিমের মাল ভক্ষণ করে, এতিমকে ঠগায়, এতিমকে কষ্ট দেয়, আমার আল্লাহ কষ্ট পেয়ে যায়। এতিমের মাল ভক্ষণকারী ব্যক্তির দোয়াও আল্লাহ কবুল করে না। আর 5 নাম্বার আছে ওই ব্যক্তি যিনি গীবাত করে, তবে গীবাতও করা কিছু কিছু জায়গা জায়েজ আছে, এই কথাটা বলা যাবে না। এই 5 শ্রেণীর মানুষের ওয়াজ শোনা বিফলে, নামাজ পড়া বিফলে, সব কিছু বিফলে। এই জন্য আমাদেরকে কর্মগুলো ঠিক করতে হবে। এতদিন জানেন না, একভাবে ছিলেন, এখন জানছেন, আমাদের পালন করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? একটু জোরে বলেন আছে কিনা? অনেক মানুষ কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ ধরা পড়ে যাবে। এই জানা মানুষগুলো ভুল করবে, আল্লাহর আদালতে জবাব দিতে পারবে না। কিন্তু এই মানুষগুলো যদি এতদিন ভুল করছে, এখন শুধরাইছে, আল্লাহ রুহুল আমিন সিদ্দিকী ওয়াজ করছে, শুনে ফেলছে, আল্লাহ আজ থেকে আমি ক্ষমা চাবো। আব্বা মা চলে গেছে, যেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল আজের সব পাইতে চাও? নবীজি বললেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবী গো, এটা কে বানা চায়? আমার নবী বললেন, তোমাদের যাদের পিতা মাতা জীবিত আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, তোমার আমল নামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে এরকম বসেছিলেন সাহাবীরা। নবী দেখেন গুটি গুটি পায়ে সাহাবীরা উঠে যায়। নবী দেখতে পাইলেন সাহাবীরা আড়ালে যায়। নবীজি আস্তে আস্তে গুটি গুটি পায়ে দেখলেন সাহাবীদের চোখে পানি, সাহাবীরা কান্দে। আমার নবী জিগায়, সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? বলে, নবী গো, কেন কান্দি? এমন একটা ফায়দার ওয়াজ যদি আগে শুনতাম। 1 মাস আগে আব্বাজান মারা গেছে, 2 মাস আগে মা মারা গেছে, 1 সপ্তাহ আগে মা বাবারে হারায় ফেলেছি। এত বড় একটা নিয়ামত, যাদেরকে সালাম দিলে কবুল হজের সব আমল নামায় লেখা হয়ে যাবে। আজকে আমাদের ঘরে মা নাই, আমাদের ঘরে বাবা নাই, বাবা মারে হারায়া বড্ড পাগলের মতো হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘরে মা নাই, আমাদের ঘরে বাবা নাই, বড্ড কষ্ট পায়, এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোরা কি আমার মতো এতিম? আমি নবীজি জীবনে কোনোদিন আমার আব্বারে শরীয়তের চোখ দিয়ে দেখি নাই। আমার মাকে হারাইছি, খুব ছোট্টবেলা মাকে হারাইছি। আমার মতো এতিম কেউ কি আছে? আল্লাহ বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহ বলে, হাবিব, আপনার আমি এতিম বানাইলাম। আল্লাহর কুরআন বলে, আমার কথা না, আল্লাহর কুরআন কি কয় শোনালাও। আত্মশির কোনো কিতাব নাই, সারসিনার কোনো কিতাব নাই, ফুরফুরা শরীফের কোনো কিতাব নাই, জামাত ইসলামের কোনো কিতাব নাই, ও মুসলমান, তাবলীগের কোনো কিতাব নাই। কিতাব হলো আমার আল্লাহর। আল্লাহর কিতাব বলে, হাবিব, আপনার আমি এতিম বানাইলাম। কি বানাইছি? ঘোষণা কার? আরো জোরে। ঘোষণা হলো আমার আল্লাহ। এতিম বানাইলাম,
আপনাকে আমি পথ হারা বানাইলাম, আবার পথের সন্ধান দিলাম। কেমন পথ? কারণ দাদা আব্দুল মুতালিব যখন 6 বছর 6 মাস, তখন মুসলমান 6 বছর 6 মাস যখন 6 মাস যখন নবী গর্বে মারে বাবারে হারাইছে, 6 বছর বয়সে বাবারে মারে হারাইছে, 6 বছর 6 মাস বা 7 মাস যখন দাদা আব্দুল মুতালিব রে হারাইছে, আবু তালেবের ঘরে লালিত পালিত হয়েছে, অনেক কষ্ট অনেক সাধনা করে জীবন যাপন করেছে। আমার আল্লাহ কয় হাবিব রে, ওরাও তো এতিম হয়ে কান্দে, আপনিও তো এতিম, ওদের জানায়া দেন। নবী জানায়া দেয় সাহাবীরা রে, আমিও তো এতিম। সঙ্গে সঙ্গে আল্লাহ কয় জিবরিল দৌড়ায় যা আমার হাবিবরে জানায়, যাদের আব্বা নাই যাদের মা নাই তাদেরকে আমি জানায়া দিলাম। পড়েন না রব্বির কামহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা বলেন না? কষ্ট হচ্ছে? অথচ বাবা আদম নবী কান্দে কি বলেন শুনে নেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম কাল্লা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আর আখিরি নবী কান্দে রব্বানা, আমার নবী কান্দে রব্বির হামহুমা কামা, এ আমার রব, আমার প্রতিপালক, আমার পিতামাতা, আমার আব্বা আমার সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ শিখায়া দেয় বান্দা কান, এইভাবে দোয়া কর, আল্লাহর দরবারে দোয়া কর। এখন আমাদের দেশের মুফতি মুহাদ্দিস সাহেবেরা কয় মোনাজাত করা যাবে না। কোন কিতাবে যাবে না? একটা দলিল দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার দিব। যদি হেডাম থাকে আমার কাছে আসতে হবে, একখান দলিল দিতে হবে যে মোনাজাত করা যাবে না, মোনাজাত করা যাবে না, দোয়া করা যাবে না। আপনাদের কিতাবের নাম হলো মুফতি শফিক আহমেদের লেখা, যারা দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেন, যেটা হলো বাদান কওমি জামাতের ভাইয়েরা। আমার ভাইয়েরা, আলিয়া মাদ্রাসা নয়, কওমি মাদ্রাসার ছাত্ররা রেকর্ডিং করে নাও, গুরুকে ফোন দাও যে হুজুর বলে গেল কথাটা রং কিনা, রাইট যদি না হয় এখনই বিচার হবে। মুসলমান মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে 50টা নাম্বার কিতাবের নাম, রাবির নাম ভালো করে শুনে নাও। উনি লিখলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব, উত্তম মুস্তাহাব। একটা গুনাহ লেখা হলে পরে যদি গুনাহ হবে, একখান দলিল দিতে পারলে সারা জীবন তোমার বাড়ি গোলামি করব, একবেলা খাবার চাবো না, একখান দলিল দাও, জায়েজ নাই। নবীজি বললেন সাহাবীরা রে, তোরা কেন কান্দিস? আমার তো মাও নাই, আমার বাবা নাই, আমি এতিম, আমার মতো এতিম এই দুনিয়ার মধ্যে নাই। আজকে যার মা নাই, যার বাবা নাই, সেই জানে বাবারে মারানো কত ব্যথা, মারে হারানো কত ব্যথা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বহনকারী পিতায় জানে, যে বাবার কাঁধে সন্তানের লাশ নিছেন, এখানে যারা সন্তানের লাশ কাঁধে নিছেন, সেই ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী। আমি আপনি বুঝি না। ওই বাবারে জিগাইবেন, বাবা বলবো দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে আসমান জমিন যত ভারী, এর চাইতে আমার সন্তানের দেহ কানা ভারী। কারণ আমার সন্তানের লাশের বডি খানা আমি কাঁধে নিয়ে হাঁটতে পারি না, আমি আমার মায়ের দেহ কানা নিয়ে হাঁটতে পারি নাই। যারা বাবারে হারাইছেন এখন বোঝেন না, মারে হারাইছেন। এই মায়ের দেহ কানা নিয়ে যখন কবরের দিকে গেছেন, সেই সন্তান জানে ওই মার দেহ কানা কত ভারী, বাবার দেহখানা কত ভারী। আজকে মার বাবারে হারায় ফেলেছে। আমার বাবারা, কারণ এই জন্য বললাম আদম আলাইহিস সালাম দোয়া করেন নিজের জন্য,
ইউনূস আলাইহিস সালাম দোয়া করে নিজের জন্য, আর আখিরি নবীকে দোয়া শিখায় আমার আল্লাহ উম্মতের পিতা মাতার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? শুধু আদম দোয়া করেন, একটু আগে বললাম, আবার বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইউনূস আলাইহিস সালাম ডাকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম ডাকে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন মুসলমান শুনে নাও, আমার নবীজি যদি এখন বোঝার জন্য কথাগুলো বলে যায়, মুসলমান শুনে নেন। আদম নবী বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। যদি কোনো ব্যক্তি আদমকে জালিম বলে তার ঈমান চলে যাবে, বউ তালাক হয়ে যাবে, এই পৃথিবীর মধ্যে মুসলমান থেকে খারেজ হয়ে যাবে। অথচ আদম তো নিজেই বলেছে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বুঝে নেবেন বাবা, এখন আমার নবীকে আমি তোমাদের মতো মানুষ, তাই বলে এখন নবীরে যদি মানুষ ভাবেন, আপনার ভাই ভাবেন, আপনার মতো মানুষ ভাবেন, আপনার মতো বুকা আর পৃথিবীর মধ্যে আর কেউ নাই। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণকারক। ওয়াফাতি খায়রুল লাকুম, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। এই মুন্সি মৌলভী হাফেজকারী যারা আছেন, ভালো করে কিতাব দেখবেন, গবেষণা করবেন। নবী বলেন ওমামা হায়াতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল শরীফটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে নবীজি আগমন করেছে, নবীকে আমি তোমাদের মতো মানুষ। আদম তো বললেন আমি জালিমদের অন্তর্ভুক্ত, তাই কি আদম জালেম? পোল্ট্রি মুরগি দেখছেন 12 কেজি 13 কেজি ওজন, খালি ঘুমায়, ওর কাম খালি ঘুমান, চলে না, অসাল। কি দেশি মুরগি ছোট্ট একটা 100 টাকা ওজন, ওর স্পিরিট ধরার সঙ্গে সঙ্গে এত জোরে ঝাড়ি দেয় আর এত জোরে কটকট করে গ্রামের মানুষ জেনে ফেলে 2-4 বাড়ি। জোরে বলেন ঠিক কিনা? আর পোল্ট্রি ধরলে পারে হ্যাস। তো এইগুলো খাওয়া পরে মানুষের স্পিরিট এত কমছে, মসজিদে গেলে বয়া বয়া নামাজ পড়ে, আবার এই তারাবির নামাজ পড়তে খালি ঘুমায়। যদি খতম তারাবি হয়, শেষে যে 2 রাকাত বাগে পায়। জোরে কোন ঠিক কিনা? প্রথম যাও 2 রাকাত পড়ে, বাকিটা একদম ছাইরা দেয়। কথা কন না? প্রথম কিছুদিন থাকে, তারপর মুসল্লির সংখ্যা কমে। এখন সেক্রেটারি কয় ঘটনাটা কি ইমাম সাহেব, মুসল্লি কমে কয় বোঝেন না, সারাদিন রোজা রাইখা এখন আর পারছে না। কথা বুঝেননি? মানুষ এক ওক্তে মারা যায়, আর এক ওক্তে জানাজা হয়। মাগরিবে মারা গেছে, ঈশার ওক্তেই জানাজা, ঈশায় মারা গেছে রাত 10টার ভিতরেই জানাজা। কেউ রাখার পক্ষে না, সবাই বিদায়ের পক্ষে। ইমাম সাহেব হুজুর কয় তোর ভাই বাতি কোথায় রে? কয় আছে ঢাকায়। তাড়াতাড়ি খবর দরকার করলে রাত 1টায় বিদায় করে দিবে, কারণ কেউ রাখার পক্ষে না। প্রতিবেশী চিন্তা করে কে লাশ পাহারা দিবে, সবাই বিদায়ের জন্য। জোরে বলেন ঠিক কিনা? কবি আফসোস করে তাই বলতেছে, তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। তিন ইংলিশ বলা মতো ইয়েস নো ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড। এই 3 ইংলিশ শিখছে এক বেটা, 3টে ইংরেজি শিখছে। শিখা পর এলাকার মধ্যে হইছে খুন হইছে। ভাই তোর নাম কি? আমার নাম মুসলিম উদ্দিন। এলাকায় খুন হয়েছে, কয় ইয়েস। কয় কে খুন করছে? কয় নো। কয় তাহলে থানায় চল। কয় ভেরি গুড। পুলিশ ভাই বলতেছে, কারণ পুলিশরা কি না পারে। আমি পুলিশের অবস্থা দেখছি সেদিন এই রোজা 23শে রোজায়, কোন তত রোজায় 23শে রোজায় মাগুরা আসলাম ছেলেদের কিতাব কিনতে, মাদ্রাসার কিতাব কিনতে এসে কেবল ফলের দোকানে দাঁড়াইছি। শুভ সরকার নামে এক পুলিশ, শুভ সরকার। আমি বললাম ভাইজান আমি তো পুরো সবাই এখানেই বাড়ি, আমি একটা কিতাব নিতে আসি। উনি চাবিটা টান দিয়ে খুলে নিল। আমি বললাম ভাইজান গাড়ির কাগজপাতি সব ঠিক আছে, গাড়িটা আমি চেয়ে আনছি। কয় আপনার কই? কাগজ কই? ড্রাইভিং লাইসেন্স, আমার বড় গাড়ির ড্রাইভিং লাইসেন্স, 10 বছরের লাইসেন্স। আমি বললাম ভাইজান সব আছে। কয় গাড়ির কাগজ? আমি গাড়ি তো আমি চেয়ে আনছি, আমার বড় ভাইয়ের গাড়ি। কয় গাড়ির চাবি নিন। নিয়ে পরে আমার বিরুদ্ধে 3000 টাকার মামলা দিয়া সারা। আর এক পুলিশ বলতেছে ভাই ও এত বড় একটা জানোয়ার, এই মাগুরার জমিনটাকে একা নষ্ট করে ফেললো, কারোর মানুষকে এত হয়রানি করে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তারপর আঘাত আনে।
আমি আশ্চর্য হয়ে গেলাম, এত মনের ভিতরে কষ্ট পেলাম। আমি বললাম, ভাইজান আপনি যে কাজটা করলেন কাজটা ভালো করেন নাই। কি করেছি? আমি কই, ভাইজান আমি তো বললাম আমি বাড়ি যে কিতাব কিনে দেখেন, কিতাব নিয়ে আসি, কিছু নুজ্জাতুল কারি, কিছু মাখরাজের বই, কিছু নীল কায়দা, এটা কিনছি ছেলেদের জন্য। আমি এখন ইফতার কিনবো, 15 মিনিট টাইম আছে, এখন ওদেরকে যে ইফতার করাবো, দয়া করে আপনি ছেড়ে দেন। আপনার অনুরোধ করলো, কয় তোর ইফতার কিসের, তোর ইফতার কিসের? আমি কই, ভাই ওরা ইফতার করবে। কয় ধর তোর মাদ্রাসার গুলি মারি। আমি আশ্চর্য হয়ে গেছি ব্যবহারটা। তো এইরকম কিছু জানোয়ার মার্কা পুলিশের জন্যে পুলিশ বাহিনীর সুনাম নষ্ট হচ্ছে। আবার এমন পুলিশ আছে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, জোরে বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ পড়ে। যেমন আমাদের মাগুরার খলিল সাহেব ছিল আমার বন্ধু, ও তাহাজ্জুদের নামাজ পড়তো, তাহাজ্জুদ গুজারি। আমাকে তাহাজ্জুদের নামাজ সময় আমার উঠাইতো, রুল আমিন ভাই উঠছেন, 3টা বাজলে উঠে পড়তো। এমনও কিছু পুলিশ আছে, আবার এমনও কিছু পুলিশ আছে বিড়ি পর্যন্ত ঘুষ খায়। এমনও কিছু পুলিশ আছে জীবন দিয়া দেশকে রক্ষা করার জন্য চেষ্টা করে, জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম। ওনাকে অনুরোধ করলাম, কোন অনুরোধ শুনলো না। এরপরে বনানী থানার ওসিকে ফোন দিলাম যে ভাইজান এম খলিল আপনার কলিম সাহেব, উনি বলল মোয়াল্লা সাহেবের ছেড়ে দেন। কোনো কথাই কারো শুনলো না। ওনার কাজ উনি করলো, পাইলো কি 3000 টাকা। এরপরে আমার অপরাধ কি? অপরাধ পরের গাড়ি, গাড়িতে সব কাগজপাতি সব ঠিক, অপরাধ হলো ওই সে আনছে, আমি তো গাড়ির লাইসেন্স আনি, গাড়ির তো আমার সব কিছু ওকে, কিন্তু পকেটে তো নাই। পকেটে সবসময় কেন, আমি আমার বাজারে বসে আছি। এইরকম কিছু মানুষের জন্য আজকে ভাবমূর্তি। তা আমাদের দেশে এইরকম কিছু পণ্ডিত মার্কা আলেম আছে যাদের জন্য আজকে কলঙ্কিত হচ্ছে ওলামা পরিষদ, ওলামা সকল। চিন্তা করো, ওই আলেম কি বললো, ওই আলেম কি বললো। সাধারণ পাবলিক এখন আলেমদেরকে গালি দেয়, কারণ ওই যে ওই 2-1টা আলেমের চরিত্রের কারণে প্রত্যেকটা আলেম এখন গালি শোনে, জোরে বলেন ঠিক কিনা?